তুমি কোন পীর আর কোন শাইখ আর কোন দরবার আর কোন দরবার এটা দেখার টাইম নাই। হয়তো সোজা হয়ে দাও, আর না হলে উম্মতের সামনে মুখোশ উন্মোচন করে দিব আমরা। কোন কারণে ফরিদউদ্দিন মাসুদের দালালি করলাম? কয় কোটি টাকা খাইছো ফরিদউদ্দিন মাসুদ থেকে? ওলামায়ে কেরাম জেলে দেয়, তোমরা বাহিরে কেন? প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা মনে করছি আজকে তোমাদের এই দালালির কারণে তোমরা ওই সময় দালাল ছিলা, আর আজকে এই জামানায় কিছু কিছু দালালরা বলে, দেখছো আমার পীরের বদদোয়ায় এই আলেম, এই হকপন্থী আলেম জেলে গেছে। কত বড় নষ্ট পীর, চিন্তা করতে পারেন আপনি? আজ পর্যন্ত শুনেন নাই যে এই পীরের দোয়ায় কোনো হকপন্থী আলেম জেল থেকে বের হয়ে আসছে? প্রমাণ করো যে আমার কথা কোরআন হাদিস বিরোধী হয়েছে, আমি তোবা করবো, ওয়াল্লাহি তোবা করবো। যেরকম ভাবে ওপেন ময়দানে বলতেছি, ঠিক সেরকম ভাবে ওপেন ময়দানে আবার তোবা করব। উম্মতকে জানিয়ে দিব আমি ভুলের উপরে ছিলাম, তোবা করলাম। উগ্রবাদ, জঙ্গিবাদ বলে এর বিরুদ্ধে 1 লক্ষ মুফতির ফতুয়া নিয়ে এই দেশের মুসলমানদের অন্তর থেকে জিহাদি চেতনাকে চিরতরে নিমিষে মিটিয়ে দিতে চেয়েছিল। পশ্চিমারা তার এই ফতুয়া পেয়ে ভূয়সী প্রশংসা করেছে দালাই লামা। কেডা দালাই লামা? কে? তিব্বতের প্রধানমন্ত্রী, হ্যাঁ, বৌদ্ধদের প্রধান। তার এই ফতুয়া পেয়ে ভূয়সী প্রশংসা করেছে নরেন্দ্র মোদী, গুজরাটের কসাই, যার হাতের মধ্যে প্রতিনিয়ত কাশ্মীরের মুসলমানদের রক্ত লেগে থাকে, যার হাতের মধ্যে প্রতিনিয়ত আমার প্রিয় বাংলাদেশের আমার মুসলিম ভাই বোনদেরকে লাশ করে গুলি করে ঝুলিয়ে দেওয়া হয় তার কাটার ভিতরে তার হুকুমে। সেই গুজরাটের কোলাই প্রশংসা করছে, তার ভূয়সী প্রশংসা করছে, হ্যাঁ, পোপ ফ্রান্সিস। বুঝুনি? আপনাদের বুঝে আসে না? যেই ফতুয়ায় ইহুদিরা খুশি হয়, যেই ফতুয়ায় খ্রিস্টানরা খুশি হয়, যে ফতুয়ায় মুশরিকরা ভূয়সী প্রশংসা করে, ওই ফতুয়া কোনোদিন মুসলমানের পক্ষে হতে পারে না।